হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ইংলিশ ফিটার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফ্রেজ। 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ফ্রেজ থেকে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনার মাধ্যমে আমরা ফ্রেজের আলোচনার গভীরে ঢুকব। প্রশ্নে এসেছিল হি র্যান উইথ গ্রেট স্পিড। উইথ গ্রেট স্পিডের নিচে আন্ডারলাইন করা ছিল। আমাদের বলতে হবে এই উইথ গ্রেট স্পিড এটি কোন ধরনের ফ্রেজ। অপশনে আছে নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। সে খুব দ্রুততার সাথে দৌড়াতো। তার মানে বোঝা যাচ্ছে উইথ গ্রেট স্পিড। এই যে বাক্যাংশগুলো, এটি কাকে মডিফাই করছে, হিকে না রানকে? সে দ্রুততার সাথে কি করতো? দৌড়াতো। তার মানে উইথ গ্রেট স্পিড এটি কিন্তু র্যান এই ভার্বটির সাথে সম্পর্কিত। তার মানে এই ভার্বটির মাত্রা বোঝাতেই এই উইথ গ্রেট স্পিড এই বাক্যাংশটি বসেছে। সে কিভাবে দৌড়াতো? সে অতি দ্রুততার সাথে দৌড়াতো। তার মানে সোজা বাংলায় বলতে গেলে উইথ গ্রেট স্পিড এটি কিন্তু এই র্যান ভার্বটিকে মডিফাই করছে। আর আমরা জানি যে ভার্বকে যে মডিফাই করে সে সাধারণত অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকেই মডিফাই করে না, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নিজে নিজেকেও মডিফাই করতে পারে। এখানে র্যান এই ভার্বটিকে মডিফাই করেছে উইথ গ্রেট স্পিড। তার মানে এটার অ্যান্সার অ্যাডভার্ব ফ্রেজ হবে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা বাক্য থেকে অ্যাডভার্ব ফ্রেজকে আমরা চিনতে পারি। অ্যাডভার্ব ফ্রেজ চেনার জন্য আগে আমাদের ভার্বকে খুঁজে বের করতে হবে বাক্য থেকে। কারণ যেহেতু অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাই প্রথমেই আমরা চেষ্টা করব যে যে অংশের নিচে দাগ দেওয়া আছে তার আশেপাশে কোনো ভার্ব আছে কিনা। প্রথমে সেই ভার্বটিকে খুঁজে বের করব। যেমন এখানে ছিল উইথ গ্রেট স্পিডের ঠিক আগে কিন্তু র্যান ছিল। তারপর আমরা ভার্বটিকে প্রশ্ন করব। কি প্রশ্ন করব? এখানে আমি কয়েকটা বাক্যের মাধ্যমে কি কি প্রশ্ন করব অ্যাডভার্ব ফ্রেজ বের করার জন্য তার একটা লম্বা লিস্ট দিয়ে দিয়েছি। যেমন হি স্পোক ইন আ ভেরি কাম ভয়েস। স্পোক এই জায়গায় ভার্ব। সে খুব শান্ত গলায় কথা বলল। তার মানে কিভাবে বলল? এই স্পিক ভার্বটিকে আমি প্রশ্ন করলাম কিভাবে বলল। যে অ্যান্সারটি এলো সেটি হচ্ছে ইন এ ভেরি কাম ভয়েস। ভার্বকে প্রশ্ন করে যে অ্যান্সারটি পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে ইন এ ভেরি কাম ভয়েস এটি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। কারণ আমি এই স্পিক ভার্বটিকে যদি প্রশ্ন করি সে কিভাবে কথা বললো, ইন এ ভেরি কাম ভয়েস, এই উত্তরটি কিন্তু আসবে। তার মানে এটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার পরের বাক্যটির দিকে যাই। শি উইল কাম আফটার দ্য মিটিং। এবার ভার্ব হচ্ছে কাম। এই কামকে যদি কখন দিয়ে প্রশ্ন করি, যে সে কখন আসবে, সে মিটিংয়ের পরে আসবে। তার মানে এই কাম ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যাবে আফটার দি মিটিং, এটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। এছাড়া হি লিভড ইন আ স্মল ভিলেজ। এবার এই লিভড এই ভার্বটিকে যদি কোথায় থাকতো এই প্রশ্নটি করি, তাহলে যে অ্যান্সার আসবে ইন এ স্মল ভিলেজ। সে কোথায় থাকতো? সে একটি ছোট গ্রামে থাকতো। তার মানে ইন এ স্মল ভিলেজ হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। হি ওয়ার্কস ফর হিজ ফ্যামিলি। এখানে ওয়ার্ক ভার্বকে যদি কেন দিয়ে প্রশ্ন করি, সে কেন কাজ করে? সে তার পরিবারের জন্য কাজ করে। যে অ্যান্সারটি পাওয়া যায় ফর হিজ ফ্যামিলি, এটি হবে অ্যাডভার্ব ফ্রেজ। এছাড়া হি ইজ টু আ গ্রেট এক্সটেন্ট রেসপন্সিবল। আমি আগেই বলেছি অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে নয়, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। এই বাক্যটিতে টু এ গ্রেট এক্সটেন্ট এটি কিন্তু রেসপন্সিবল এই অ্যাডজেক্টিভটিকে মডিফাই করেছে। সে কতটা দায়ী? তার মানে এখানে কিন্তু আমি অ্যাডজেক্টিভকে প্রশ্ন করছি, দায়ী শব্দটিকে প্রশ্ন করছি। সে কতটা দায়ী? তার দায়ের মাত্রা কতখানি? এই প্রশ্নটি করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে টু এ গ্রেট এক্সটেন্ট। তার মানে টু এ গ্রেট এক্সটেন্ট এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ। আশা করি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে প্রশ্ন আসলে আপনারা নিশ্চয়ই পারবেন। ভার্বকে কিভাবে, কখন, কোথায়, কেন, কতটা এই শব্দগুলো দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটিই হবে অ্যাডভার্ব ফ্রেজ। সবাইকে ধন্যবাদ।